আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আমরা আছি লাইব্রেরিতে। এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কথা বলবো। আপনারা মন দিয়ে শুনবেন ও ও মন মনে রাখবেন। পরবর্তীতে আপনারাও অন্য মানুষদেরকে বলতে পারেন, আপনাদের চেনা মানুষদের বলতে পারেন, তারা আপনার কথা শুনে ভালো বলবে আপনাকে আরো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে শুনেছি, আমরা কথা বলবো শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে। অনেকে প্রশ্ন করে আমার কাছে যে ভাই, বাংলাদেশ জামাতে ইসলামীতে আমি ঢুকতে চাই, কিভাবে ঢুকবো? বা বাংলাদেশ জামাতে ইসলামীর একজন কর্মী হতে চাই। তাই জন্য আপনার অবশ্যই জানা দরকার, বাংলাদেশ জামাত ইসলামীতে ঢুকতে হলে আপনার প্রথমে যেই বিষয়গুলো জানতে হবে এবং বুঝতে হবে। আপনি যদি না বুঝে না শুনে ঢুকেন, পরবর্তীতে অন্য মানুষ বলে বেড়ায় যে সংগঠন জামাতের লোক নাকি এরকম না এরকম না, কিন্তু আপনি তো বিষয়টা জানেনই না। এজন্য আপনাকে আগে জানতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী সদস্য কিভাবে হওয়া যায়। বাংলাদেশ জামাত ইসলামের 4টি ধাপ আছে। প্রথমে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামাতের সহযোগী বা শুভাকাঙ্ক্ষী হতে হয়। এরপরে পড়াশোনা করে কর্মীতে রূপান্তরিত হতে হয়। দায়িত্বশীলগণের নিকট তারা কর্মী ঘোষণা দেয়। তারপরে অগ্রসর কর্মী, তারপরে সদস্য বা রোকন, জামাতের মূল জনশক্তি। তো আমরা জানবো কিভাবে আপনি জামাতের একজন সহযোগী সদস্য হবেন, বা কোথায় গেলে হতে পারবেন, বা কাদের সাথে যোগাযোগ করলে আপনি সহযোগী হতে পারবেন। আমাদের জামাত ইসলামীর একটি ফরম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জামাতে ইসলামী সহযোগী সদস্য ফরম। আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। এরপরে আসেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এজন্যই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হইলাম। তো ভাই, আমাদের এই বিষয়গুলো আমরা যখন জানবো, তখন আপনি জামাতের একজন সহযোগী সদস্য হতে পারবেন। তো জামাতের সহযোগী হতে গেলে আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোকে আপনাকে কেয়ার করতে হবে। টেক কেয়ার করে তারপরে আপনাকে জামাতের সহযোগী সদস্য পূরণ করে সদস্য হতে হবে। এরপরে আপনি কোথা থেকে সহযোগী হবেন? আপনি যে এলাকাতে আছেন ওই এলাকাতে আপনি যে কোনো জামাতের ইউনিট সভাপতি অথবা জামাতের একজন কর্মী, তার সাথে যোগাযোগ করবেন। ভাই, আমি তো জামাতে ঢুকতে চাই, তাহলে কিভাবে ঢোকা যায়? আপনি তার সাথে যোগাযোগ করলে আপনাকে সহযোগী সদস্য ফরম এনে দিবে। এনে দেওয়ার পরে আপনি এটা পড়ে আপনি যদি এটার সাথে সম্মতি পোষণ করেন, জি হ্যাঁ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই আদর্শ দিকগুলো আমি দেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সহযোগী সদস্য হতে চাই, তখনই আপনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফর্মটা পূরণ করে একজন সহযোগী সদস্য হয়ে যাবেন। এরপর থেকে আপনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সহযোগী সদস্য বা সহযোদ্ধা হিসাবে কাজ করবেন। এরপরে আমরা অন্য আরেকদিন নিয়ে আসবো কর্মী কিভাবে করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এগুলো আমাদের জানা দরকার। অনেকে প্রশ্ন করে, আমাদের যদি এগুলো নিয়ে আমরা একটু মিডিয়া গুলোতে কাজ করি, তাহলে মানুষের এই প্রশ্নগুলো আর থাকবে না। আজকের মতন এখানেই আমরা এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।